মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট, ভিসা, এনআইডি, জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট। প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভালো আছেন। অনলাইনে ই পাসপোর্ট আবেদন দাখিল করেছেন, কিন্তু পরবর্তীতে মনে হতে পারে যে এই আবেদনটি বাতিল করা প্রয়োজন। তাহলে কিভাবে এই আবেদনটি বাতিল করবেন সেই প্রক্রিয়া সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানাবো। কি কি কারণে আপনার এই অনলাইন আবেদনটি বাতিল করা প্রয়োজন হতে পারে সে বিষয়ে একটু আলোচনা করি। প্রধানত তিনটি কারণে এই অনলাইন আবেদনটি বাতিল করা প্রয়োজন হতে পারে। এক নম্বরটি হচ্ছে এই যে আপনি একটি আবেদন করেছেন, ধরুন যে আপনি সিঙ্গাপুরে বা আপনি দুবাই বা সৌদি আরবে বসে আবেদন করেছেন, কিন্তু এখন আপনি আবেদন করে সেই এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পন্ন না করে বাংলাদেশে চলে গিয়েছেন। এখন বাংলাদেশে গিয়ে আপনি ই পাসপোর্টের আবেদন করবেন, কিন্তু আপনি ই পাসপোর্টের আবেদন করতে পারছেন না, কেননা অলরেডি আপনার একটি আবেদন করা আছে এবং সেটি অনলাইনে দেখাচ্ছে। তাই অর্থাৎ যদি আপনি স্থান চেঞ্জ করেন, মানে আরপিও বা আঞ্চলিক পাসপোর্ট অফিস চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার ই পাসপোর্টের আবেদনটি বাতিল করা প্রয়োজন হতে পারে। অথবা ধরুন আপনি রাজশাহীতে আবেদন করেছেন, রাজশাহী বাড়ি, রাজশাহী থাকা অবস্থায় আবেদন করেছেন। এখন আপনার মনে হচ্ছে যে আবেদনটি রাজশাহীতে না করে ঢাকায় বসে আবেদন করবেন, অর্থাৎ রাজশাহী আরপিওতে আপনি আবেদনটা সাবমিট করেছেন, কিন্তু এখন ঢাকায় গিয়ে আবেদন করবেন, সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল করা প্রয়োজন হতে পারে। দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে, ধরুন যে আপনি একটি অঞ্চলে বসবাস করছেন, তো আপনি যখন ই পাসপোর্টের আবেদন দাখিল করবেন তখন আপনার বর্তমান ঠিকানা উল্লেখ করা প্রয়োজন। অর্থাৎ আপনি এখন যেখানে বসবাস করছেন ঠিক বর্তমান ঠিকানা সেটিই দিবেন, কেননা আপনার নিকটতম পাসপোর্ট অফিসে গিয়ে আপনি ই পাসপোর্ট আবেদনটি দাখিল করবেন। তো যদি আপনি এই বর্তমান ঠিকানা দিতে ভুল করেন, অর্থাৎ বর্তমান ঠিকানা অন্য একটি যে কোনো জায়গায় দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার আবেদনটি অন্য আরপিওর অধীনে চলে যাবে, অর্থাৎ অন্য পাসপোর্ট অফিসের অধীনে চলে যাবে। আপনার নিকটতম পাসপোর্ট অফিসে গেলে আপনি সেই আবেদনটি খুঁজে পাবেন না। এই কারণেই ই পাসপোর্টের আবেদন বাতিল করা প্রয়োজন হতে পারে। 3 নম্বর যে কারণ সেটি হচ্ছে যে আপনার আবেদনে যদি কোনো ভুল পরিলক্ষিত হয়, অর্থাৎ আপনি আবেদনটি সাবমিট করেছেন কিন্তু পরবর্তীতে দেখতে পেলেন যে কোনো একটি জায়গায় ভুল হয়েছে। এই ভুল হলেও তেমন কোনো সমস্যা নেই, আপনি যখন পাসপোর্ট অফিসে এনরোলমেন্ট করতে যাবেন তখন সেই ভুলটি কারেকশন করা প্রয়োজন হতে পারে। অথবা ধরুন যে আপনি আপনার আবেদনটি সাবমিট করেছেন, কিন্তু যখন সাবমিট করেন তখন আপনি ছিলেন অবিবাহিত। যখন আপনার এনরোলমেন্ট ডেট আসছে বা এনরোলমেন্টের পূর্বে আপনি বিবাহিত এই স্ট্যাটাসটি আপডেট করতে চান, অর্থাৎ আপনি আপনার তথ্যে বিবাহিত ইনফরমেশনটি যুক্ত করতে চান, তখন আপনি এই অনলাইন ইআইডি দিয়ে আপনার পাসপোর্টের আবেদনটি বাতিল করতে পারেন। তা এখন এই বাতিল করার জন্য কি কি কাজ করতে হবে? আপনি যেটা করতে পারেন যে এই আপনার যখন সাবমিট করবেন অনলাইনে এই পাসপোর্টের আবেদন, তখন দেখবেন আপনার কাছে একটি সামারি পেজ আসবে। সেই সামারি পেজে এই ওআইডি নাম্বার, ঠিক এরকম দেখাচ্ছে স্ক্রিনে, যেটা এরকম ওআইডি নাম্বার থাকবে একটি সামারি পেজে, খেয়াল করবেন। এটা বলা হয় অনলাইন আইডি। এই অনলাইন আইডিটা আপনি সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে দেবেন এবং সেই অনুযায়ী পাসপোর্ট অফিস সেটি বাতিল করে আপনাকে কনফার্ম করবে যে বাতিল করেছে, এবং সেই অনুযায়ী তখন আপনি পরবর্তীতে আবারও ই পাসপোর্টের আবেদন বাতিল করতে পারবেন। এখন এটি যোগাযোগের মাধ্যম দুটি হতে পারে, যেমন আমার কাছে, যেমন সিঙ্গাপুর হাইকমিশনে যদি আমার অফিসিয়াল ইমেল করে যে আমার এই পাসপোর্টটি বাতিল করা প্রয়োজন এবং কি কারণে বাতিল করা প্রয়োজন সেই কারণটি উল্লেখ করতে হয়। কেননা যখন এই পাসপোর্টের আবেদন বাতিল করা প্রয়োজন হয় তখন আমাদের সিস্টেমে সেটি রিজনটা লিখতে হয়, কি কারণ সেই কারণটি লিখতে হয়। তাই আমাকে যদি কেউ এরকম ওআইডি নাম্বার দিয়ে এবং কি কারণে বাতিল করতে চায় সেই কারণ উল্লেখ করে আমাকে ইমেল করে, তাহলে আমি সাথে সাথে আমাদের সিস্টেম থেকে পাসপোর্টের আবেদনটি বাতিল করে দেই। একইভাবে আপনারা যদি পারেন বাংলাদেশে বা অন্যান্য কোনো অফিসে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, ইমেল লিঙ্ক পদ্ধতি, অথবা আপনি সরাসরি পাসপোর্ট অফিসে গিয়েও
সংশ্লিষ্ট অফিসিয়ালকে আপনি যদি রিকোয়েস্ট করেন যে আমার এই পাসপোর্টের আবেদনটি বাতিল করা প্রয়োজন এবং কারণটি সহ বলেন, তাহলে ওনারা বাতিল করে দেবে। মনে রাখবেন, যতক্ষণ না বাতিল করা হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি পরবর্তী পাসপোর্টের আবেদন প্রসেস করতে পারবেন না, কারণ এই আপনার আগের আবেদনটি এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে এবং আপনি একই আইডি এবং একই নাম দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে সেটি প্রসেস করতে পারবেন না। তাই সবচেয়ে ভালো হয় যে আপনি এই আবেদনটি বাতিল করবেন। আরেকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটি আপনি বাতিল না করেও করতে পারেন। একটি আবেদন যখন দাখিল করবেন, সেই আবেদনটি দাখিল করার থেকে শুরু করে 6 মাস পর্যন্ত সেটা ভ্যালিড থাকে। আপনি যদি এই 6 মাসের পরে আপনি আবেদন করেন তাহলে সেটি আর বাতিল করার প্রয়োজন নেই। আপনি দেখবেন যে সামারি পেজে একটি এক্সপায়ারি ডেট রয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশন এক্সপায়ারি ডেট থাকে, মেয়াদ উত্তীর্ণ ডেট থাকে। সেই ডেটের পরে যদি আপনি আবার প্ল্যান করেন যে আপনি এই ডেটের পরে আবেদন করবেন, তাহলে আর বাতিল করার প্রয়োজন নেই। 6 মাস পর অটোমেটিক সিস্টেম থেকে এই আবেদনটি ডিলিটেড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কাজেই এই বিষয়টি যদি আপনি মাথায় রাখেন তাহলে আর কোনো চিন্তা নেই। আর ইন দ্য মিন টাইম আপনি করলে এটা করতে পারেন। তবে বাংলাদেশ, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, প্রতিদিন আমার কাছে ইমেল আসে, অনেক আবেদনকারী সিঙ্গাপুরে থাকা অবস্থায় আবেদন করেছিলেন, বাংলাদেশে চলে গিয়েছেন। এখন তিনি বাংলাদেশে যখন পাসপোর্টের আবেদন প্রসেস করতে যাচ্ছিলেন তখন তিনি সেখানে আটকে যাচ্ছেন এবং আমাকে ইমেল করে দেয় ও আইডি নাম্বারটা দিয়ে। তখন আমি সেই আবেদনটি বাতিল করে ফিরতি ইমেলে আবেদনকারীকে জানিয়ে দিই যে আপনার আবেদনটি বাতিল করা হয়েছে এবং আপনি পরবর্তী আবেদনের জন্য প্রসেস করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।